মানুষ অল্পেই কিছু পেয়ে গেলে হীরাকেও কয়লা ভাবে, এরকম একটা ব্যাপার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আজকে কক্সবাজারে যাচ্ছি আর কি বলতে পারেন। মাত্র আসতে এসে বৃষ্টি ধরেছে, বৃষ্টির কারণে একটা বাসায় উঠে বসেছি, সবাই আমাদের মতো উঠে বসেছে। বসে থাকার পর কি আর করা যাবে, রাস্তায় বলে কথা, আমরা যাব বলে কথা। আমি একটু রোখা টাইপের মেয়ে, তারপরে খোলা ভ্যান ছিল, খোলা ভ্যানে করে এই ছাউনিটা দিয়ে কোনো রকমে আমরা ওখানে যাবই উদ্দেশ্য নিয়েছি। আর আমি এমন একটা মানুষ যে আমার জীবনটা কখনো থেমে থাকবে না, সেটা যে কোনো পরিস্থিতি হোক, যে কোনোভাবেই হোক, আমি সেখানে যাবই বা আমাকে ওখানে যেতেই হবে। জীবনটা বড়ই অদ্ভুত, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। নওগাঁ জেলা হাঁসাইগিরি মিনি কক্সবাজার বলতে পারেন, বিশ্ববিখ্যাত বলতে পারেন। তো এখানে আসার পর অনেক প্যারার মধ্যে দিয়ে এখানে এসেছি। আসার পরে যে কি একটা ভিউজ দেখতে পাচ্ছেন। শুক্রবার বলে কথা, যদিও শুক্রবারে কোথাও যেতে আসলে ভয় লাগে, তারপরেও আমি ভয়কে জয় করার মতো একজন মানুষ বলতে পারেন। তো আমি ভয়কে জয় করার চেষ্টায় আছি, জানি না কি করতে পারবো। এরপর অবশেষে নৌকায় উঠে পড়লাম। এখানে এসেছি আর নৌকায় উঠবো না এরকম তো হবেই না। তো এখানে যার জন্য এসেছি তার সঙ্গে দেখা এখন পর্যন্ত হয়ে ওঠেনি, তাকে শুধু খুঁজেই যাচ্ছি। এর মধ্যে দিয়ে আমরা নৌকায় একটু এনজয় করার জন্য উঠেছি। আমাদের নৌকাতে যে যারা উঠেছে লোক সংখ্যা আসলে অনেকটাই বেশি হয়ে পড়েছে, তো কিছুই করা যাবে না, সবাই আনন্দ করার জন্য এখানে এসেছে। তো এখানে তো আর কিছু বলার নেই। যাই হোক, এখানে আসার পরে দেখেন রাস্তার ভিউজটা কতটা সুন্দর ছিল। রাস্তা এখান থেকে অনেক দূরে, যদিও এরকম জ্যাম আমি এই প্রথম দেখলাম, রাস্তায় এরকম ভিড়। শুক্রবার বলে কথা, সবাই সবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসবে, এরকমটাই স্বাভাবিক। তো আমরা কক্সবাজারের মাঝখানটাতে এসেছি, তো ভাবলাম একটু সবাই পানিতে পা রাখতেছে, আমি একটু রাখি। তো আমার যদিও পানিটা ভালো লাগেনি, মজা লাগেনি, কারণ পানিটা অনেক নোংরা ছিল। যাই হোক, সবার সঙ্গে ঘুরতে পেরে বেশ ভালো লাগতেছে। মানুষের জীবনে দুঃখ কষ্ট সব কিছুই থাকবে, সো সেটাকে একঘেয়েমে নিয়ে পড়ে থাকলে চলবে না। সো আমিও সেরকম একজন মানুষ, আমার জীবনে সবটাই আছে, তো দুঃখকে ঘিরে জীবন কাটালে তো হবে না। সবাই সবটার মাঝেই আছে, কারো একটু দুঃখ কষ্ট বেশি, কারো একটু কম, এই আর কি। তো আমরা অনেকক্ষণ ঘুরলাম, পানির মাঝখানে অনেকক্ষণ ছিলাম। এরপর চলে যাচ্ছি, নৌকা লাগিয়ে দিবে ঘাটের পাড়ে আর কি। তো এই যে আমরা অনেকক্ষণ ঘুরলাম, অনেক মজা করছি, কি কত সেলফি নিচ্ছে, কেউ কত টিকটক করতেছে। যাই হোক, সব মিলিয়ে অনেকে মজা, সবার জন্য এটা মজারই একটা দিন, আর অনেক কষ্টেরও বলতে পারেন। সবাই খুব বিরক্ত ফিল করেছে। এরপর ওদেরকে রেখে আমি এসেছি যার উদ্দেশ্যে এখানে আজকে বের হয়েছে আর কি, উদ্দেশ্য করে তাকে আমি খুঁজতেছি, এখানে এসেও খুঁজতেছি, জানি না কোথায় হারিয়েছে। তো ওদেরকে রেখে এই পাশে চলে এসে যার জন্য অপেক্ষারত বাচ্চারা তো আর পেটের জন্য অপেক্ষা করবে না। যাই হোক, ওদেরকে খেতে দিয়েছি। এর মাঝে দেখতেছি এখানে পদ্ম ফুল আছে, আমি অনেকবারই এসেছি, আসার পরে পদ্ম ফুল দেখেছি, তো নিতে পারিনি। যাই হোক, আজকে ওদেরকে নিয়ে দিলাম। এরপর তার উদ্দেশ্যে আবারও রওনা হয়েছি। এই তো জ্যামের পাশ দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছিলাম। অবশেষে দেখা করার পর মাত্র পাঁচ মিনিটেরও কম হবে হয়তো তার সঙ্গে আমার দেখা, কিছুক্ষণ কথা। এরপর আমরা আবার ফিরে আসতেছি, যে পাশ থেকে গেছিলাম সে পাশ দিয়ে আবারও আসা হচ্ছে। শুধু এরকম পরিস্থিতিতে আসলে আমি কখনো পড়িনি, এইরকম জ্যাম বা এরকম জ্যামে আমি কখনোই পড়িনি। যদিও রাতের বেলা একদম একাকী ছিলাম, দুটো বাচ্চা সহকারে, অনেক কষ্ট হয়েছিল। তারপরে অবশেষে তার সঙ্গে দেখা পেয়েছি, এটাই অনেক খুশি লেগেছে। তার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, জানি না আবার কবে হবে।